আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? ভালো আছো তো? আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায়টা পড়াবো। একাদশ অধ্যায় গত ক্লাসে আমি পার্ট 1, 2 পড়িয়েছি, আজকে পার্ট 3টা পড়াবো। পার্ট 3 হচ্ছে কিশোর কিশোরী খাদ্য পরিকল্পনা। কিশোর কিশোরীর খাদ্য পরিকল্পনা। শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে কৈশোরকাল বলা হয়। তাহলে শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে কৈশোরকাল বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়স, এই সময়টা হলো কৈশোরকাল। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কত বছর পর্যন্ত? 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত এই সময়টাকে কৈশোরকাল বলে। এই বয়সে শারীরিক বর্ধন কি হয়? দ্রুত হয়। শারীরিক বর্ধনটা দ্রুত হয়। ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে বর্ধনের গতি সর্বোচ্চ হয়। তাহলে কৈশোরকাল কাকে বলা হয়? শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে আমি বলছি শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে কৈশোরকাল বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়স, এই সময়টা হলো কৈশোরকাল। এই বয়সে শারীরিক বর্ধন কি হয়? খুব দ্রুত গতিতে হয়। ছেলেদের ক্ষেত্রে বয়স হচ্ছে 12 থেকে 15 বছর, মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে বর্ধনের গতি সর্বোচ্চ হয়। এই বয়সে বর্ধনের গতি বৃদ্ধির কারণে শক্তির চাহিদা বাড়ে। যেহেতু বৃদ্ধি দ্রুত গতিতে হয়, তখন কি শক্তির চাহিদাও বাড়বে। এছাড়া প্রোটিন, ভিটামিন ও ধাতব লবণের চাহিদাও বাড়ে। কি আমরা যে খাবার খেয়ে থাকি, ওই খাওয়ার মধ্যে যে পুষ্টি উপাদান পেয়ে থাকি, ওর মধ্যে প্রোটিন, ভিটামিন ও ধাতব লবণের চাহিদাও বাড়ে। এই বয়সে কিশোর কিশোরী খেলাধুলা করে, তাই তাদের শরীরের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে বলে শক্তির খরচও বেশি হয়। তাহলে এই বয়সে কিশোর কিশোরীর বয়স কত? ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর আর মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে কিশোর কিশোরীরা খেলাধুলা করে, তাই শরীরের বিভিন্ন অঙ্গে কি হয়? সঞ্চালন ঘটে বলে শক্তির খরচও বেশি হয়। কিশোর কিশোরীর পেশির গঠন, দাঁত, হাড়, রক্ত গঠন ইত্যাদির জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদাও বেশি হয়। তাহলে কিশোর কিশোরীর পেশির গঠন, দাঁত, হাড়, রক্ত গঠন ইত্যাদির জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা বেশি হয়। শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে কি বলা হয়? কৈশোরকাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত এই সময়টা হচ্ছে কৈশোরকাল। এ বয়সে শারীরিক বর্ধনও দ্রুত গতিতে হয়। ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে বর্ধনের গতি খুবই দ্রুত গতিতে হয়। আর এই বয়সে কিশোর কিশোরীরা খেলাধুলা করে, তাই তাদের শরীরে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে থাকে। শক্তির খরচ কম হয়, শক্তির খরচও কি হয়? বেশি হয়। যেহেতু শরীরে বিভিন্ন অঙ্গের সঞ্চালন বেশি ঘটে বলে শক্তির খরচও হয় এবং শক্তির প্রয়োজনীয়তা বেশি হয়। কিশোর কিশোরীদের পেশির গঠন, দাঁত, হাড়, রক্ত গঠন ইত্যাদির জন্য পুষ্টি উপাদানের চাহিদাও বেশি হয়। কিশোর কিশোরীর পুষ্টির গুরুত্ব, যে পুষ্টি উপাদানগুলো আমরা খাদ্য থেকে পেয়ে থাকি, এই পুষ্টি উপাদানগুলোর গুরুত্ব কি কি আছে? কিশোর কিশোরীর শারীরিক বর্ধন দ্রুত হয় এবং এই বর্ধন স্বাভাবিক গতি বজায় রাখার জন্য
পর্যাপ্ত কিলোক্যালোরি বা শক্তি সমৃদ্ধ ও প্রোটিন জাতীয় খাদ্য গুরুত্বপূর্ণ। কিশোর কিশোরীদের শারীরিক বর্ধন দ্রুত হয় এবং এই বর্ধনের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য পর্যাপ্ত কিলোক্যালোরি বা শক্তি সমৃদ্ধ ও প্রোটিন জাতীয় খাদ্য গুরুত্বপূর্ণ। এই বয়সে শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা, পড়ালেখা, বহিরাঙ্গনে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের জন্য জীবনের অন্য সময়ে বেশি শক্তি অর্থাৎ কিলোক্যালোরি প্রয়োজন হয়। তাহলে এই বয়সে শরীরে কি স্বাভাবিক কর্মক্ষমতা, পড়ালেখা, বহিরাঙ্গনে বিভিন্ন ধরনের কি খেলাধুলা অংশগ্রহণের জন্য জীবনের অন্য সময়ের চেয়ে বেশি শক্তি অর্থাৎ কিলোক্যালোরি প্রয়োজন হয়। এই বর্ধিত শক্তির চাহিদা মেটানোর জন্য কি কি প্রয়োজন হয়? কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় খাদ্যের প্রয়োজন। কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় খাদ্যের প্রয়োজন। আমরা যে খাওয়া খেয়ে থাকি এই খাওয়া থেকে পরিপাক্রিয়ার মাধ্যমে খাদ্যে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ, প্রোটিন ভেঙে কি হয় অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারে পরিণত হয়। এগুলো আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ শক্তির জন্য, শক্তির চাহিদা মেটানোর জন্য। কিশোর কিশোরীদের ভিটামিন ও ধাতব লবণ সমৃদ্ধ খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিশোর কিশোরীদের ভিটামিন ও ধাতব লবণ সমৃদ্ধ খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাঁত ও হাড় গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি কিশোর কিশোরীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দাঁত ও হাড় গঠনের জন্য কি কি প্রয়োজন? ক্যালসিয়াম ও ভিটামিন ডি কিশোর কিশোরীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দাঁত ও হাড় গঠনের জন্য দাঁতের জন্য ক্যালসিয়াম, হাড় গঠনের জন্য ভিটামিন ডি। এই বয়সে ছেলেদের চেয়ে মেয়েদের লৌহ ও ফলিক অ্যাসিডের বেশি প্রয়োজন হয়। তাহলে লৌহ ও ফলিক অ্যাসিডের বেশি প্রয়োজন হয় ছেলেদের চাইতে মেয়েদের, কারণ মেয়েদের রক্ত গঠনের জন্য খুবই প্রয়োজন এগুলো কি লৌহ আর ফলিক অ্যাসিডের বেশি প্রয়োজন হয়। কিশোর কিশোরীদের দেহ, ত্বকের ও চোখের সুস্থ করার জন্য ভিটামিন এ, বি, সি সমৃদ্ধ খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিশোর কিশোরীদের দেহ, ত্বকের ও চোখের সুস্থতার জন্য ভিটামিন এ, বি ও সি সমৃদ্ধ খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কিশোর কিশোরীদের পুষ্টির যেসব গুরুত্ব রয়েছে সেগুলোর মধ্যে বেশি প্রয়োজনীয় হচ্ছে কিশোর কিশোরীদের শারীরিক বর্ধন খুব দ্রুত হয়। বর্ধনটা বেশি দ্রুত হয় বলে স্বাভাবিক গতি বজায় রাখার জন্য পর্যাপ্ত কিলোক্যালোরি বা শক্তি সমৃদ্ধ প্রোটিন জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা, পড়ালেখা, বহিরাঙ্গনে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের জন্য জীবনের অন্য সময়ের চাইতে বেশি পরিমাণ শক্তি অর্থাৎ কিলোক্যালোরির প্রয়োজন হয়। এই বর্ধিত শক্তির চাহিদা মেটানোর জন্য কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্যের প্রয়োজন হয়। কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্যের প্রয়োজন হয়। কিশোর কিশোরীদের ভিটামিন ও ধাতব লবণ সমৃদ্ধ খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভিটামিন আর ধাতব লবণ কি করে খাদ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাঁত ও হাড় গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি কিশোরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লৌহ ও ফলিক অ্যাসিডও বেশি প্রয়োজন হয়। লৌহ আর ফলিক অ্যাসিড রক্ত গঠনের জন্য বেশি প্রয়োজন হয়। কিশোর কিশোরের দেহ ও চোখের সুস্থতার জন্য প্রয়োজন ভিটামিন এ, বি
ও সি সমৃদ্ধ খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর কিশোরীদের পুষ্টির চাহিদা। কিশোরীদের পুষ্টির চাহিদা কি কি চাহিদা পূরণ করে? শক্তির চাহিদা, প্রোটিন, ধাতব লবণ, ভিটামিন। তাহলে কিশোরীদের পুষ্টির চাহিদা কি কি পূরণ করে? শক্তির চাহিদা, প্রোটিন, ধাতব লবণ আর ভিটামিন। শক্তির চাহিদা কি কি? বর্ধনের গতি বৃদ্ধির কারণে শক্তি বা কিলোক্যালোরি চাহিদা বাড়ে। বর্ধনের গতি বৃদ্ধির কারণে কিশোরীদের যেহেতু বর্ধনটা দ্রুত গতিতে হয়, তাহলে শক্তি বা কিলোক্যালোরির চাহিদাও বাড়ে। মেয়েদের চেয়ে ছেলেদের কিছুটা বেশি শক্তি বা কিলোক্যালোরির প্রয়োজন হয়। মেয়েদের চেয়ে ছেলেদের কিছুটা বেশি শক্তি বা কিলোক্যালোরির প্রয়োজন হয়। তাহলে বর্ধনের গতি বৃদ্ধির কারণে শক্তি বা কিলোক্যালোরির চাহিদা বাড়ে। মেয়েদের চেয়ে ছেলেদের কিছুটা বেশি শক্তি বা কিলোক্যালোরির প্রয়োজন হয়। প্রোটিন। কিশোরীদের শারীরিক বর্ধন দ্রুত হয় এবং এই বর্ধনের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিশোরীদের শারীরিক বর্ধন কি হয়? দ্রুত গতিতে হয় এবং এই বর্ধনের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য বর্ধনটা গতি স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের শক্তির চাহিদায় 12 থেকে 15% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। প্রতিদিনের শক্তির চাহিদা 12 থেকে 15% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। 10 থেকে 12 বছর বয়সের মেয়েদের প্রোটিনের চাহিদা ছেলেদের চেয়ে কিছুটা বেশি। তাহলে প্রোটিনের চাহিদা তাদের বেশি। 10 থেকে 12 বছর বয়সের মেয়েদের প্রোটিনের চাহিদা ছেলেদের চাইতে কিছুটা বেশি। যেহেতু কিশোরীদের শারীরিক বর্ধন খুব দ্রুত গতিতে হয়, এই বর্ধনের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের শক্তির চাহিদায় 12 থেকে 15% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে প্রতিদিন যে আমরা খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে শক্তির চাহিদার মধ্যে 12 থেকে কত পার্সেন্ট? 15% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। এরপর আসে ধাতব লবণ। কিশোরীদের হাড়ের বর্ধনের জন্য ক্যালসিয়ামের চাহিদা প্রাপ্তবয়স্কদের চেয়ে খুবই বেশি হয়। কিশোরীদের হাড়ের বর্ধনের জন্য ক্যালসিয়ামের চাহিদা প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি হয়। হাড়ের যথাযথ বর্ধন নিশ্চিত করার জন্য প্রতিদিন অবশ্যই 150 মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে দেওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। হাড়ের যথাযথ বর্ধন নিশ্চিত করার জন্য প্রতিদিন অবশ্যই 150 মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে জমা হতে হবে। তাহলে হাড়ের যথাযথ যদি বর্ধন নিশ্চিত করার জন্য প্রতিদিন কত প্রয়োজন? 150 মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে জমা হতে হবে। এই বয়সে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পরবর্তী জীবনে অস্টিওপোরোসিস দেখা দেওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। যে হাড়ের যে রোগটা হয় অস্টিওপোরোসিস, এটা দেখা দেওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায় যদি শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা যায়। রক্তে হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য কিশোরীদের লোহের চাহিদা বৃদ্ধি পায়।
কিশোরীদের জিঙ্কেরও চাহিদা বাড়ে। এর অভাব এই বয়সে স্বাভাবিক স্বাভাবিক পরিবর্তনগুলো পরিণতিতে বিলম্ব হতে পারে। তাহলে ধাতব লবণ ধাতব লবণের চাহিদা কিরকম? কিশোরীদের হাড়ের বর্ধনের জন্য ক্যালসিয়ামের চাহিদা প্রাপ্তবয়স্কের চেয়ে অনেক বেশি হয়। হাড়ের যথাযথ বর্ধন নিশ্চিত করার জন্য প্রতিদিন অবশ্যই 150 মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে জমা হতে হবে। তাহলে প্রতিদিন কত মিলিগ্রাম জমা হতে হবে? 150 মিলিগ্রাম। হাড়ের যথাযথ বর্ধন নিশ্চিত করার জন্য ক্যালসিয়াম শরীরে জমা হতে হবে 150 মিলিগ্রাম। এই বয়সে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পরবর্তী জীবনে অস্টিওপোরোসিস দেখা দেওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। রক্তের হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য কিশোরীদের লোহের চাহিদা বৃদ্ধি পায়। আবার জিঙ্কেরও চাহিদাও বাড়ে। এর অভাবে এই বয়সে স্বাভাবিক পরিবর্তনগুলো পরিণতি বিলম্ব হতে পারে। এরপর আসো ভিটামিন। শক্তির চাহিদা বেশি হওয়ায় থায়ামিন, রিবোফ্লাভিন এবং নায়াসিন এর চাহিদা বাড়ে। শক্তির চাহিদা বেশি হওয়ায় থায়ামিন, রিবোফ্লাভিন এবং নায়াসিন এর চাহিদা বাড়ে। এই বয়সে দ্রুত টিস্যু সংশ্লেষিত হওয়ার কারণে ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 এবং B6 এর চাহিদাও বাড়ে। হাড়ের বৃদ্ধির জন্য কিশোরীদের ভিটামিন ডি প্রয়োজন। দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। এছাড়া এই বয়সে প্রজননতন্ত্রের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন ই, এ ও সি এর প্রয়োজন হয়। তাহলে ভিটামিন কি কাজ করে থাকে? শক্তির চাহিদা বেশি হওয়ায় যেহেতু কিশোরীদের শারীরিক বর্ধন দ্রুত হয় বলে শক্তির চাহিদাও বেশি হয়। ফলে থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিন এর চাহিদা বাড়ে। এই বয়সে দ্রুত টিস্যু সংশ্লেষিত হওয়ার কারণে ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 ও B6 এর চাহিদাও বাড়ে। হাড়ের বৃদ্ধির জন্য কিশোরীদের ভিটামিন ডি প্রয়োজন হয়। এছাড়া এই বয়সে প্রজননতন্ত্রের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন এ, ই ও সি এর প্রয়োজন হয়। তাহলে কিশোরীদের পুষ্টির চাহিদা কি চাহিদা রয়েছে? শক্তির চাহিদা, প্রোটিনের চাহিদা, ধাতব লবণ আর ভিটামিন। শক্তির চাহিদা একটু বেশি, যেহেতু শারীরিক বর্ধন খুব দ্রুত গতিতে হয়। এর ফলে শক্তি বা কিলোক্যালোরির চাহিদা বাড়ে। মেয়েদের চেয়ে ছেলেদের কিছুটা বেশি শক্তি বা কিলোক্যালোরি প্রয়োজন হয়। প্রোটিনের প্রয়োজনও বেশি হয়, কারণ কিশোরীদের শারীরিক বর্ধন দ্রুত হয়। এই বর্ধনে স্বাভাবিক গতি বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য গুরুত্বপূর্ণ। প্রতিদিনের শক্তির চাহিদার 12 থেকে 15% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। 10 থেকে 12 বছর বয়সে মেয়েদের প্রোটিনের চাহিদা ছেলেদের চেয়ে কিছুটা বেশি। আর ধাতব লবণটা হচ্ছে কি, কিশোরীদের হাড়ের বর্ধনের জন্য ক্যালসিয়ামের চাহিদা প্রাপ্তবয়স্কের চেয়ে অনেক বেশি। হাড়ের যথাযথ বর্ধন নিশ্চিত করার জন্য প্রতিদিন অবশ্যই 150 মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে জমা হতে হবে। এই বয়সে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পরবর্তী জীবনে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস রোগ দেখা দেওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। ভিটামিনের চাহিদা কিরকম? শক্তির চাহিদা বেশি হওয়ায় থায়ামিন,
রিবোফ্লাভিন ও নায়াসিনের চাহিদা বাড়ে। এই বয়সে দ্রুত টিস্যু সংশ্লেষিত হওয়ার কারণে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি12 ও বি6 এর চাহিদা বাড়ে। এছাড়া প্রজননতন্ত্রের সুস্থ ও স্বাভাবিক গঠনের জন্য ভিটামিন এ, ই ও সি এর প্রয়োজন হয়। কিশোর কিশোরীদের স্বাভাবিক ওজন, উচ্চতা, সুস্থতা এবং পড়ালেখা, খেলাধুলা, ক্ষমতা, দক্ষতা বজায় রাখার জন্য প্রতিদিন খাদ্যে 6টি পুষ্টি উপাদানে পর্যাপ্ত ক্যালোরি উপস্থিতি অত্যাবশ্যক। তাহলে কিশোর কিশোরী যেহেতু স্বাভাবিক বর্ধন দ্রুত হয়, তাহলে স্বাভাবিক ওজন, উচ্চতা, সুস্থতা এবং পড়ালেখা ও খেলাধুলার ক্ষমতা ও দক্ষতা বজায় রাখার জন্য প্রতিদিন খাদ্যে কয়টা উপাদান প্রয়োজন? 6টি পুষ্টি উপাদানের প্রয়োজন, যা পর্যাপ্ত ক্যালোরি উপস্থিতি অত্যাবশ্যক। তাই প্রতিদিনের খাদ্য তালিকা থেকে কিলো ক্যালোরি সহ প্রয়োজনীয় 6টি পুষ্টি উপাদান পেতে হলে খাদ্যের মৌলিক খাদ্য পুষ্টির একটি গ্রুপ থেকে বিভিন্ন ধরনের খাদ্য প্রতিদিনই কিশোর কিশোরীদের নির্ধারিত কিলো ক্যালোরি গ্রহণ করতে হবে। কিশোর কিশোরীর স্বাভাবিক ওজন, উচ্চতা, সুস্থতা এবং পড়ালেখা ও খেলাধুলার ক্ষমতা ও দক্ষতা বজায় রাখার জন্য প্রতিদিন কি করতে হবে? প্রতিদিন খাদ্যে 6টি পুষ্টি উপাদানে পর্যাপ্ত কিলো ক্যালোরির উপস্থিতি রাখতে হবে, নিচে রাখতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকা থেকে ক্যালোরি সহ প্রয়োজনীয় কয়টা উপাদান? 6টা পুষ্টি উপাদান পেতে হলে মৌলিক খাদ্য পুষ্টির প্রতিটি গ্রুপ থেকে বিভিন্ন ধরনের খাদ্য প্রতিদিনে কিশোর কিশোরদের নির্ধারিত কিলো ক্যালোরি গ্রহণ করতে হবে। কিশোর কিশোরীর খাদ্য তালিকা তৈরির সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যেহেতু কিশোর কিশোরীর স্বাভাবিক বর্ধন দ্রুত গতিতে হয়, সেজন্য কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন কি কি বিষয়? কিশোর কিশোরীর প্রতিদিন কমপক্ষে 3 বেলা প্রধান খাবার এবং 2 বেলা হালকা নাস্তা দিতে হবে। কমপক্ষে কয় বেলা? 3 বেলা প্রধান খাবার এবং 2 বার হালকা নাস্তা দিতে হবে। এই বয়সে শিশুর বেশ দীর্ঘ সময় স্কুলে থাকে। স্কুলে পড়ালেখার পাশাপাশি তারা খেলাধুলা করে থাকে, ফলে কি হয়? প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং প্রচুর শক্তির খরচও হয়। তাই স্কুলে থাকাকালীন একবার পুষ্টিকর নাস্তা দিতে হবে এবং বাসায় আরো একবার নাস্তা দিতে হবে। তাহলে অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যাবে। যদি পুষ্টিজনিত খাবার খেয়ে থাকে, তাহলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যাবে। আর পুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যাবে কখন? যখন পুষ্টিকর খাবার খাবে। আর পুষ্টিকর খাওয়ার মধ্যে 6টা উপাদান, খাদ্যের মধ্যে 6টি পুষ্টি উপাদান যদি বজায় থাকে, তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। প্রতি বেলার প্রধান খাবারে অর্থাৎ সকাল, দুপুর, রাতের বেলায় মৌলিক পুষ্টির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে হবে। প্রতি বেলার প্রধান খাবার অর্থাৎ সকাল, দুপুর ও রাতের বেলায় মৌলিক পুষ্টির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে হবে। কিশোর কিশোরীদের প্রতিদিন প্রয়োজনীয় কিলো ক্যালোরির চাহিদা যাতে পূরণ হয়, সেজন্য পর্যাপ্ত পরিমাণে শস্য জাতীয় খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। তাহলে কিশোর কিশোরীদের প্রতিদিন প্রয়োজনীয় কিলো ক্যালোরির চাহিদা যাতে পূরণ হয়, সেজন্য পর্যাপ্ত পরিমাণে শস্য জাতীয় খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের মৌসুমী ও রঙিন, যেমন কি হলুদ, সবুজ, লাল, বেগুনি, সাদা ইত্যাদি বর্ণের
শাকসবজি ও তাজা টক জাতীয় ফল অবশ্যই কি হতে হবে, থাকতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের কি কি মৌসুমী ও রঙিন, যেমন হলুদ, সবুজ, লাল, বেগুনি, সাদা ইত্যাদি বর্ণের শাকসবজি ও তাজা টক জাতীয় ফল অবশ্যই কি হতে হবে, থাকতে হবে। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দিনে 6 থেকে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন। তাহলে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতিদিন কয় গ্লাস? 6 থেকে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন। অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস যেমন কি জুস, মিষ্টি জাতীয় খাবার ও তেলে ভাজা খাবার গ্রহণে সচেতন হতে হবে। মনে রাখতে হবে কি এই খাবারগুলো বেশি কি থাকে, ক্যালোরি থাকে। কি সফট ড্রিঙ্কস, জুস, মিষ্টি জাতীয় খাবার ও তেলে ভাজা খাবার গ্রহণে সচেতন হতে হবে। মনে রাখতে হবে এই খাবারগুলো কি বেশি পরিমাণ ক্যালোরি থাকে। যারা পরিশ্রমের কাজ কম করে বা একেবারেই করে না বা খেলাধুলা করে না, তারা এই খাদ্যগুলো প্রতিদিন গ্রহণ করে গ্রহণ থেকে অবশ্যই বিরত থাকবে। তা না হলে শরীরের ওজন কি হবে, বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং ওজনাধিক্য আক্রান্ত হবে এবং নানা ধরনের কি হবে, জটিল রোগের সূচনা হবে। পরিশ্রমের কাজ কম করে বা একেবারে একদম করে না বা খেলাধুলা করে না, তারা যদি এই ধরনের খাবার গ্রহণ করে থাকে, তাদের শরীরের ওজন কি অনেক বৃদ্ধি পাবে। এই বয়সে ফাস্টফুডে এর প্রতি প্রায় বেশিরভাগ কিশোর কিশোরী ঝোঁক থাকে। এই খাবারগুলো কোনো বিশেষ দিন বা উপলক্ষে গ্রহণ করা যেতে পারে। তবে প্রতিদিন যদি ফাস্টফুড গ্রহণ করে তাহলে খুব সহজেই তাদের শরীরের ওজন বেড়ে যাবে এবং নানা ধরনের স্বাস্থ্যকর ঝুঁকি দেখা দিবে। তাহলে কিশোরদের ফাস্টফুডের প্রতি কি থাকে, বেশি ঝোঁক থাকে। এই খাবারগুলো কোনো বিশেষ দিন বা উপলক্ষে গ্রহণ করা যেতে পারে। যদি প্রতিদিন এই ফাস্টফুড গ্রহণ করে তাহলে কি খুব সহজেই তাদের শরীরের ওজন কি বৃদ্ধি পেয়ে যাবে এবং কি নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিবে। সুস্বাস্থ্য রক্ষায় সঠিক খাদ্যাভ্যাসের ব্যাপারে কিশোর কিশোরীদের সচেতন হতে হবে। সুস্বাস্থ্য রক্ষার জন্য খাদ্যাভ্যাসের ব্যাপারে কিশোর কিশোরীদের সচেতন হতে হবে। মনে রাখতে হবে সুস্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায় এমন সব মজাদার ও পছন্দের খাবারের পরিবর্তে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস করতে হবে। তাহলে মনে রাখতে হবে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায় এমন মজাদার ও পছন্দের খাবারের পরিবর্তে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণে অভ্যাস করতে হবে। তাহলে এতক্ষণ আমরা কি পড়েছি, এগুলো হচ্ছে কি কিশোর কিশোরীদের খাদ্য তালিকা তৈরির সময় বিভিন্ন যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছি। যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে কিশোর কিশোরীদের প্রতিদিন প্রয়োজনীয় কিলোক্যালোরির চাহিদা যাতে পূরণ হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে শস্য ও শস্য জাতীয় খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। প্রতিদিনের উদ্ভিজ্জ ও প্রাণীজ উভয় উৎস থেকে প্রোটিন গ্রহণ করতে হবে। দিনে অন্তত একবার প্রাণীজ প্রোটিন গ্রহণ করতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের মৌসুমী ও রঙিন যেমন কি হলুদ, সবুজ, লাল, বেগুনি, সাদা ইত্যাদি বর্ণের শাকসবজি ও তাজা টক জাতীয় ফল অবশ্যই থাকতে হবে। সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দিনে 6 থেকে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন। অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের যেমন সফট ড্রিঙ্কস, জুস, মিষ্টি জাতীয় খাবার ও তেলে ভাজা খাবার গ্রহণে সচেতন হতে হবে। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? কিশোর কিশোরীদের খাদ্য পরিকল্পনা। কৈশোরকাল বলা হয় কোন সময়কে?
শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে কৈশোরকাল বলা হয়। শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে কৈশোরকাল বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়সের এই সময়টাকে কৈশোরকাল বলা হয়। এই বয়সে শারীরিক বর্ধন কি দ্রুত গতিতে হয়। ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে বর্ধনের গতি সর্বোচ্চ হয়। বর্ধনের গতি যেহেতু সর্বোচ্চ বৃদ্ধি পেতে থাকে তাই শক্তির চাহিদাও বাড়ে। এছাড়াও কি প্রোটিন, ভিটামিন ও ধাতব লবণের চাহিদাও কি বেড়ে যায়। এই বয়সে কিশোর কিশোরী খেলাধুলা করে তাই তাদের শরীরের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে বলে শক্তির খরচও বেশি হয়। কিশোর কিশোরীদের পেশির গঠন, দাঁত, হাড়, রক্ত গঠন ইত্যাদির জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা বেশি হয়। কিশোর কিশোরীদের পুষ্টির গুরুত্ব কি কি পড়েছে। কিশোর কিশোরীদের শারীরিক বর্ধন কি দ্রুত হয় বলে এই বর্ধনের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য পর্যাপ্ত কি দরকার, ক্যালোরি বা শক্তি সমৃদ্ধ প্রোটিন জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সে শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা ধরে রাখা, বহিরাঙ্গনের বিভিন্ন ধরনের যেমন খেলাধুলা অংশগ্রহণের জন্য জীবনের অন্য সময়ের চেয়ে বেশি শক্তি বা ক্যালোরি প্রয়োজন হয়। এই বর্ধিত শক্তির চাহিদা মেটানোর জন্য কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্যের প্রয়োজন হয়। কিশোর কিশোরীদের ভিটামিন ও ধাতব লবণ সমৃদ্ধ খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন আর কি ধাতব লবণ সমৃদ্ধ খাদ্য এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাঁত ও হাড় গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন, দাঁত ও হাড় গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি কিশোর কিশোরীদের জন্য প্রয়োজন। কিশোর কিশোরীদের দেহ ত্বকের ও চোখের সুস্থতার জন্য ভিটামিন এ, বি ও সি সমৃদ্ধ খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা পড়েছি কিশোর কিশোরী পুষ্টির চাহিদা কি কি চাহিদা হয়েছে। শক্তির চাহিদা প্রোটিন, ধাতব লবণ আর ভিটামিন। শক্তির চাহিদা প্রোটিন, ধাতব লবণ এবং ভিটামিন। প্রোটিনের চাহিদা হচ্ছে প্রতিদিনের শক্তির চাহিদার 12 থেকে 15% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত প্রতিদিন। 10 থেকে 12 বছর বয়সী মেয়েদের প্রোটিনের চাহিদা ছেলেদের চেয়ে কিছুটা বেশি হয়। এরপর ধাতব লবণ হচ্ছে হাড়ের যথাযথ বর্ধন নিশ্চিত করার জন্য প্রতিদিন অবশ্যই 150 মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে জমা হতে হবে। এই বয়সে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পরবর্তী জীবনে অস্টিওপোরোসিস দেখা দেওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই প্রতিদিন 150 মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে জমা হতে হবে। আর শক্তির চাহিদা বেশি হওয়ায় থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিনের চাহিদা বেড়ে যায়। তাই এই বয়সে দ্রুত টিস্যু সংশ্লেষিত হওয়ার কারণে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি আরও ভিটামিন বি ছয়ের চাহিদা বাড়ে। হাড়ের বৃদ্ধির জন্য কিশোর কিশোরী ভিটামিন ডিরও প্রয়োজন হয়। তাহলে আজকে আমরা পড়েছি কিশোর কিশোরী খাদ্য পরিকল্পনা সম্পর্কে জেনেছি। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।